সকাল সকাল একটা মানুষের এক একটি দিন একটি করে জীবন ধরতে হয়। সকাল যখন হবে কৃষ্ণ নামের অমৃতের মধ্যে নিজের মন প্রাণটা ডোবাতে হবে। তাই জন্য তিনি বলেছিলেন, দুর্লভ মনুষ্য জনম, প্রভাত কাল হলেই এই নামের দ্বারা তোমার জীবনটা শুরু করবে। আর সেই নিমায় নিত্যদিনের প্রভাতের মধ্য দিয়ে ভক্তি রসে নিজেদের আত্মাকে ডুবিয়ে সারাটা দিন যেভাবে গোবিন্দ চরণ সেবা করার অধিকারী হতে হয়, এই কৌশল তিনি দেখিয়েছিলেন। এইবার তিনি চলে গেলেন। এইভাবে সারা বাঙালিকে হরিনাম, প্রেম, ধ্যান সবকিছুর কৌশল জানিয়ে তিনি যখন দ্বিতীয় বিবাহ করলেন, প্রথম স্ত্রী ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী, এটা সকলেই জানেন। আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী। আর আমরা যারা বাঙালি, আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ, পূর্ববঙ্গের মানুষ আমরা নই। পূর্ববঙ্গের মানুষ হরিনাম পেয়েছিল মহাপ্রভুর প্রথম স্ত্রীর পরে, লক্ষ্মীপ্রিয়া দেবীর বিবাহের পর। আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা, তারা কিন্তু মহাপ্রভুর নাম পেয়েছে দ্বিতীয় বিবাহের পরে। দ্বিতীয় বিবাহের পরে যখন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন, সেই মহাপ্রভু তিনি বাংলা ছেড়ে, নদিয়া ছেড়ে, নবদ্বীপ ধাম ছেড়ে সারা বাঙালিদেরকে কাঁদিয়ে দিয়ে তিনি চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে চললেন। কোথায়? এই জায়গাটা একটু পরিষ্কার করে বলি মায়েদের। তিনি কেশব কাশ্মীরি, যেটা কেশব ভারতী মহারাজ, তার চরণে আশ্রয় গ্রহণ করে মধু নাপিতের হাত থেকে কেশ মুন্ডনের কাজ সমাপ্ত করে যখন তিনি সন্ন্যাসী হয়ে গেলেন, তিনি বাংলার মানুষকে কাঁদিয়ে দিয়ে শুধু মায়ের একটা কথাকে মাথায় রেখে তিনি পুরীর মন্দিরে সারাটা জীবন কাটালেন। সাধারণত ভাবে নিমাইয়ের একটা জীবনের ইচ্ছে ছিল যে তিনি সারাটা জীবন বৃন্দাবনের মাটিতে কেঁদে কেঁদে দিন কাটাবে। নিমাইয়ের কোনোভাবেই ইচ্ছে ছিল না তিনি পুরী ধামে কাটাবেন, বা নিমাইয়ের কোনোভাবেই ইচ্ছে ছিল না সারাটা জীবন তিনি নদিয়ার মাটিতে থাকবেন। নিমাইয়ের ইচ্ছে ছিল, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনে গিয়ে সারা জীবন হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদব। কিন্তু সেই নিমাই যখন সন্ন্যাসী হয়ে গেলেন, ভক্তগণ নিমাইয়ের ওই সন্ন্যাসীর ভাবাবেগ দেখে সচিমায়ের বুকের ভেতরটা ভক্তদের জ্বলে উঠল, কেঁদে উঠল। তখন সচিমাকে শুধু একটা বারের জন্য নিমাইয়ের ওই সন্ন্যাসের রূপটি দেখানোর জন্য নিমাইকে মিথ্যে কথা বলে সচিমায়ের কাছে নিয়ে এসেছিলেন। খুব কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন। এইবার নিমাই কিন্তু বুঝতে পারে না যে ভক্তরা আমাকে লুকিয়ে লুকিয়ে জঙ্গলের মধ্য দিয়ে সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে নদিয়ার মাটিতে নিয়ে যাচ্ছে, এটা বুঝতে পারে না। কারণ যেদিন তিনি সন্ন্যাসী হলেন, কেশ রাশি মুন্ডন করে দিলেন, সেদিন তিনি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন। আর স্বাভাবিক চৈতন্য তার ছিল না। যেদিকেই ভক্তগণ বলে বৃন্দাবন, সেই দিকে পাগলের মতন ছুটে যায়। কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে যখন পুনরায় মায়ের কাছে নিয়ে আসলেন, তখন সচিমা নিমাইয়ের ওই রূপটা দেখে নিমাইকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কেঁদেছিলেন। আর একটা কথা নিমাইকে বলেছিলেন যে, নিমাই, তুই যদি সন্ন্যাসী হয়ে চলে যাস, তাহলে আমি তোর মা, আমি জীবনে কোনোদিন তোকে ছেড়ে বাঁচতে পারবো এই আশাও করি না। তাই তুই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিস কর, কিন্তু আমাকে ছেড়ে, নদিয়া ছেড়ে তুই যেতে পারবি না। তখন পাশেই দাঁড়িয়েছিলেন ভক্তগণ, তারা সচিমাকে একটু আড়ালে নিয়ে গিয়ে বললেন, মা, তুমি বোধহয় জানো না, সন্ন্যাসী যদি কেউ হয়ে যায়, তার জন্ম বাস্তুর মধ্যে আর সংসারের মধ্যে থাকলে তারও অকল্যাণ হয় আর সংসারেরও অকল্যাণ হয়। তাই নিমাই যেহেতু সন্ন্যাসী হয়েছে, তাহলে ও মা, আমরা তোমাকে সবাই মিলে হাত জোড় করে বলি, তুমি নিমাইকে বাধা দিও না। ও যদি সংসারে থাকে ওরও অকল্যাণ হবে আর সংসারেরও অকল্যাণ হবে। তাই ওকে তুমি আর ধরে রেখো না, তুমি ছেড়ে দাও। তখন সচিমা কথাটা ফেলে দিলেন না, সব কথাই মেনে নিলেন।
একটা কথা শুধু নিমাইকে বললেন যে নিমাই, তুই সন্ন্যাসী হয়েছিস, তাই আমি আর তোকে কিছু বলতে পারলাম না, তবে একটা কথা তুই মায়ের ফেলতে পারবি না, একটা কথা তুই ফেলে যেতে পারবি না। সেই একটা কথা কি? সেটাই হলো নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, নিমাই তুই নবদ্বীপ ছেড়ে দিচ্ছিস দে, আমি তাতে কিছু মনে করি না। তুই আমাকে কাঁদিয়ে তুই সুখী হলে হো, আমি তোকে আশীর্বাদ দিলাম, কিন্তু আমি তোর মা হয়ে একটা কথা বললাম, তুই বৃন্দাবনে না গিয়ে সারা জীবন পুরী ধামে গিয়ে থাক। তুই বৃন্দাবনে যাবি না, তুই পুরীর মন্দিরে গিয়ে জীবন কাটা। বাংলা থেকে ভক্তরা যখন পুরীর মন্দিরে যাবে, আমি তাদের মুখ থেকে তোর কথা কাহিনী শুনবো, তখন আমি তোর কথা শুনে তোর ছবিটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই সেই নিমাই সচি মায়ের এই কথাটা ফেলেনি, এই কথাটা ফেলেনি। তাহলে এইবার বুঝতে পারলেন মা? আসতে এইবার বুঝতে পারলেন তো যে নিমাই কেন বৃন্দাবনে না গিয়ে সারা জীবনটা পুরী ধামে কাটিয়ে দিলেন? মায়ের কথা রক্ষার জন্য। এইখানে নিমাই একটা উপদেশ দিয়েছেন জগতের মানুষকে, যে ওগো তুমি যতই পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত হও, এমএ পাস করো, বিএ পাস করো, পিএইচডি করো, প্রফেসর হও, ডাক্তার হও, মাস্টার হও, উকিল, ব্যারিস্টার হও, কিন্তু একটা জিনিস তুমি যেন ভুলে যেও না, তোমার হৃদয়ের মঞ্চে দাঁড়িয়ে থাকে সবার উপরে যিনি, তিনি হলেন পিতা মাতা। নিতাই গৌর হরি বল, হরি বল, জয় নিতাই। সেই পিতা মাতার কথাকে অমান্য কেউ যদি করে, এমন ব্যক্তি কোনো দিন কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না। তাই মহাপ্রভু সচি মায়ের কথা মাথায় রেখে সারাটা জীবন পুরী ধামে কাটিয়েছিলেন। এইবার আপনাদের বলি, পুরী ধামে কাটিয়ে মহাপ্রভু কোন জায়গাটিতে সারাটা জীবন কাটিয়েছিলেন, সেই কাহিনীটা আজকে আমরা মন দিয়ে শুনব। এই কয়েকদিন আগে রথযাত্রা গেল, আপনারা অনেকেই হয়তো গিয়েছেন। এবার পুরী ধামে যদি কোনোদিন আবারও যান, দেখবেন পুরীর মন্দিরে যখন সমুদ্রে স্নান করেন, স্নান করে জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে না হলেও প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা হবে সমুদ্র থেকে পুরীর মন্দির। তা এই যে 1.5-2 কিলোমিটার রাস্তা সমুদ্রে স্নান করে যখন পুরীর মন্দিরে যেতে হয়, তখন নিয়ম আছে যে ওই মুহূর্তটা কোনো মানুষের অন্য কোনো চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা চলে না। তুমি পুরীতে গিয়ে যাই ইচ্ছে তাই করো, যেভাবে হোক দিন কাটাও, কিন্তু যখন তুমি জগন্নাথ দেব দর্শন করবে, তার আগে যখন পুরীর সমুদ্রে স্নান করবে, সেইখান থেকে তুমি সংকল্প করবে ওই স্নান পবিত্র হবার পর মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য একভাবে তোমাকে জগন্নাথের চরণ দর্শন করতে হবে। এবং ওই যে জগন্নাথ দেবের চরণ দর্শনের জন্য যে পথ, ওই পথেরই ডান দিকে আপনারা দেখবেন চৈতন্য দেবের গম্ভীরা ধাম, যেখানে চৈতন্য মহাপ্রভু 2 জন ভক্তকে নিয়ে শেষের 12টি বছর পাগলের মতন কেঁদেছিলেন। তাই আমি মায়েদেরকেও বলবো আর বাবাদেরকেও বলবো, আপনারা যখন পুরীধামে যাবেন, আপনারা ওই গম্ভীরার মন্দির অবশ্যই দর্শন করে আসবেন। কারণ গম্ভীরার মন্দিরে 12 বছর মহাপ্রভু একভাবে কেঁদেছিলেন, এবং যে ঘরের মধ্যে কেঁদেছিলেন, একটা আশ্চর্য ঘটনা শোনেন। যে ঘরটির মধ্যে মহাপ্রভু কেঁদেছিলেন, সেই ঘরটিকে গম্ভীরা ঘর বলে। এই গম্ভীরা শব্দের মানেটা হচ্ছে, বাঙালিদের কাছে সেটা হলো গোপন ঘর, মানে গুপ্ত ঘর। আর উড়িয়া ভাষায় যেটাকে বলা হচ্ছে গম্ভীরা। তাহলে গুপ্ত ঘরের মধ্যে মহাপ্রভুকে আলাদা করে রাখা হয়েছিল কেন, সেই জায়গাটা একটুখানি বলবো, একটু পরেই শুনতে পারো। তাই আপনারা গেলে জগন্নাথ দেব দর্শনের আগে গম্ভীরা দর্শন করবেন, বিভিন্ন দিকের বিভিন্ন তীর্থ দর্শনের আগে গম্ভীরা দর্শন করবেন। জগন্নাথের রথযাত্রায় যাবেন, কিন্তু আগে ওই গম্ভীরা দর্শন করবেন, যেখান থেকে মহাপ্রভুর অনুরাগ, কৃপা, প্রেম লাভ করে তবেই আপনি জগন্নাথের কৃপা লাভ করবেন। তাই চলুন, খাম্বাজ রাগের মধ্যে আজকে চৈতন্য মহাপ্রভু সেই গম্ভীরার মধ্যে
কেমন করে ভক্তদেরকে নিয়ে হরিনাম করছেন। কাঁদিয়ার নিপোহায় আমার গোরা কাঁদিয়ার নিপোহায় আমার গোরা কাঁদিয়া রজনী পোহায় আমার গোরায় কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা আমারে প্রাণ গোরা গম্ভীরা ভিতরে আমারে প্রাণ গোরা ভিতরে গম্ভীরা ভিতরে আমার প্রাণ গোরারায় গোরারায় রায় 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 কাঁদিয়া রজনী গৌর হরি হরি হায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় স্বরূপের গলায় ধরি মায়েরা শোনেন, চৈতন্য মহাপ্রভু যে সময়টা তিনি সন্ন্যাসী হয়ে চলে গেছিলেন, ঠিক সেই সময় পুরীর মন্দিরে পুরীর যিনি রাজা ছিলেন তার নাম হলো রাজা প্রতাপরুদ্র। আর প্রতাপরুদ্রের যিনি গুরুদেব, সেই গুরুদেবের নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। তাহলে এইবার আপনারা তো জানেন, একটা রাজার গুরু মানে তার আর্থিক ক্ষমতাটা কিন্তু খুব কম হবে না। সাধারণ মানুষের গুরুদেব সাধারণ হতে পারে, কিন্তু রাজার গুরু মানে সে তো সাধারণ হবে না। কারণ রাজা যদি গুরুকে প্রণাম করতে যায় 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে প্রণাম করবে। তা কাজে রাজা প্রতাপরুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র তিনি কিন্তু একাধারে তিনিও একজন মহান ব্যক্তি ছিলেন। মানে টাকা পয়সা সোনা দানা হিরে মুক্ত দলিল দস্তাবেজ তার একেবারে গোছানো ছিল। এইবার শোনেন মা, কাশীনাথ মিশ্র যখন কানে শুনতে পেলেন যে নিমাই নাকি নদিয়ার নবদ্বীপ ছেড়ে উড়িষ্যায় চলে এসেছেন, তিনি তখন নিজেকে স্থির করে নিলেন যে আমার যে একটা গোপন ঘর রয়েছে। এখনকার দিনে এখানে যারা কোটি কোটি টাকার মালিক তাদের দেখবেন কোনো টেনশন কাজ করে না। যার বাড়িতে এক কেজি সোনা থাকবে, ওই সোনা কিন্তু এখন বাড়িতে কেউ লকারে রাখে না, সব ব্যাংকে গিয়ে লকারে জমা দিয়ে দেয়। আর যে কোটি কোটি টাকার মালিক সেও কিন্তু সরকারের ব্যাংকে জমা দেয় আর ঘরে নিশ্চিন্ত মনে ঘুমায়। কিন্তু তখনকার দিনে যারা কোটি কোটি টাকার মালিক ছিল তারা কিন্তু ওই সোনা দানা গয়না কাটি এই সমস্ত জিনিসগুলো কোনো ব্যাংকিং সিস্টেমটা তখনকার দিনে ছিল না। তাহলে রাখতো কোথায় না, এমন ভাবে বাড়িটা তৈরি করে, এমন ভাবে দেওয়ালের সঙ্গে একটা গোপন ঘর তৈরি করে যে ঘরের মধ্যে দলিল দস্তাবেজ হিরে মুক্তগুলো দিয়ে দরজাটা বন্ধ করা থাকে।
সাধারণ মানুষ ওই ঘরের মধ্যে ঢুকলে খুঁজেই পায় না যে কোথায় গোপন ঘর রয়েছে। সেই ঘরটার নাম হলো গম্ভীরা। আজকে রাজা প্রতাপরুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র যখন মহাপ্রভুকে দেখতে পেলেন যে তিনি সন্ন্যাসী হয়ে চলে এসেছেন পুরী ধামে, তিনি ওই গোপন ঘর থেকে সোনাগুলোকে বাইরে বার করে দিলেন, হিরে মুক্তগুলোকে বাইরে বার করে দিলেন, যত টাকা পয়সা ছিল ওইগুলোকে বাইরে বার করে দিলেন। সেই ঘরের মধ্যে আমার গৌর হরিকে রেখে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য বললেন গম্ভীরা ভিতরে আমার গোরা, আমার প্রাণ গোরা, ওই গম্ভীরা ভিতরে আমার গোরা, নিতাই গৌর হরি হরি বল। গোরা আমার গোরা, ওই গম্ভীরা ভিতরে আমার প্রাণ গোরা, আচ্ছা দাঁড়ান। গম্ভীরার ঘরের মধ্যে মহাপ্রভু হরিনাম করছেন, আর হরিনাম করতে করতে এমন সময় একটা কাণ্ড ঘটল। দরজা জানালা বন্ধ করে দিয়ে ডান হাতটা একজনের কাঁধের উপরে চাপিয়েছেন, বাম হাতটি আর একজনের কাঁধের উপরে। ডান দিকে যিনি আছেন তিনি মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ, যার নাম হলো স্বরূপ দামোদর। আর বাম দিকে যিনি আছেন তিনি আরেকজন, তিনি হলেন রামানন্দ রায়। স্বরূপের গলা জড়িয়ে ধরে, রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু যখন হরিনাম করতেন, কৃষ্ণ নাম গাইতেন বা কৃষ্ণের নাম স্মরণ করতেন, কখনো কখনো স্বরূপের কাঁধে কাঁধ রেখে দিতেন, কখনো রামানন্দের গলায় জড়িয়ে ধরে কাঁদতেন। এইভাবে কাঁদতে কাঁদতে মহাপ্রভু গম্ভীরার 12টা বছর পার করে দিলেন। আর ওই 12টা বছরের কোনো একটা দিনে এই আপনারা আর আমরা যখন সমুদ্রে স্নান করে পুরীধামে যাচ্ছি, ওই যে হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ বলতে বলতে যায়, গম্ভীরা মন্দিরটা তো রাস্তা থেকে খুব বেশি দূরে নয়, রাস্তার একেবারে প্রায় পাশে। তা একজন সাধারণ মানুষ হরিনাম করতে করতে যাচ্ছে, আর ওই হরিনামটি গম্ভীরার মহাপ্রভুর কানে পৌঁছে গেল। এই ফ্যানটা বন্ধ করতে হবে। এবার যখনই মহাপ্রভুর কানে স্বরূপ দামোদর আর রামানন্দের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কানে কৃষ্ণ নাম শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু স্বরূপ দামোদরকে ছেড়ে দিয়ে রামানন্দ রায়কে ছেড়ে দিয়ে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় হরি হরি বল। উন্মাদের গোরা ছুটি ছুটি যায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের গোরা ছুটি ছুটি ধায়, যে করে গোবিন্দ নাম ধরে
তারে যে করে গোবিন্দ নাম ধরে তার যে করে গোবিন্দ নাম ধরে তরে পায়। ভক্তমণ্ডলী মায়েরা আসতে, চৈতন্য মহাপ্রভু হরিনাম শুনতে পেয়ে গম্ভীরার দরজা খুলে স্বরূপ দামোদরকে ছেড়ে দিয়ে রামানন্দ রায়কে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এসে একটা সাধারণ মানুষ, এই আমি আপনি যেমন ওই রকম, মানে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, শুধু এটা বলতে 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 রাস্তা দিয়ে যাচ্ছেন। আর এমন সময় মহাপ্রভু, যিনি অবতারের শ্রেষ্ঠ অবতার, তিনি ওই গম্ভীরা ঘরের ভেতর থেকে ছুটে এসে সাধারণ মানুষের চরণ দুটো জড়িয়ে ধরেছেন। এবার সাধারণ মানুষের চরণ জড়িয়ে ধরে যদি মহাপ্রভু কান্নাকাটি করে, বাবা ফ্যানটা বন্ধ হবে কবে? এটা বন্ধ করতে হবে তো, ওইটা বন্ধ করতে হবে, বন্ধ না করলে হবে না। একটু দেখো দেখো, চেষ্টা করো, মাথার উপর পাকা চললে হবে না। এবার যখন ওই সাধারণ মানুষ হরিনাম করছে, মহাপ্রভুর কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছুটে গিয়ে সাধারণ মানুষের চরণ দুটো জড়িয়ে ধরলেন। সঙ্গে সঙ্গে ওই সাধারণ মানুষ মহাপ্রভুকে দেখতে পেয়ে চমকে উঠলেন। ঠিকই, প্রভু আপনি ভগবান আর আমি একজন সাধারণ মানুষ, আপনি আমার চরণ জড়িয়ে ছেড়ে দিন, আপনি আমার পা ছেড়ে দিন। তখন মহাপ্রভু বলছে, না, তুমি হতে পারো সাধারণ মানুষ, কিন্তু কৃষ্ণ নাম যখন তুমি করতে পেরেছ, নিশ্চয়ই তুমি কৃষ্ণের ঠিকানাটা জানো। যেহেতু তুমি কৃষ্ণ নাম করছো, তাই আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো। তাই জানো যদি আমায় বলে দাও হে, তাই জানো যদি তাই গৌর হরি হরি বল। বলে দাও হে, তাই জানো যদি আমায় বলে দাও গে, জানো যদি আমায় বলে দাও হে, জানো যদি আমায় বলে দাও আমি হে, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও। আমি কোথায় গেলে গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও আমি হে, কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় তুমি পাগল করিলে। আমি আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করিলে। বলো কোথা গেলে আমি পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করিলে, জানো যদি আমায় বলে দাও গে। আজকে সাধারণ মানুষের পা দুটো জড়িয়ে ধরে আমার জগতের প্রাণ পুরুষ, যিনি রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব এক হয়ে গৌর হয়ে জন্ম নিলেন, সেই গৌর সুন্দর আমার সাধারণ মানুষের চরণ ধরে কাঁদলেন। কিন্তু কেন কাঁদলেন? একটু পরেই কৃষ্ণ লীলার মধ্যে তার পরিষ্কার রূপ দেখা যাবে। মানে এখানে সাধারণ মানুষটিকে সাধারণ মানুষ মনে করলেন না, কারণ আজকে যিনি মহাপ্রভুর ডান দিকে ছিলেন তিনি হলেন স্বরূপ দামোদর, যিনি বৃন্দাবনে ছিলেন ললিতা সখী। আর বাম দিকে যিনি হচ্ছেন রামানন্দ রায়,
তিনি হচ্ছেন বৃন্দাবনের বিশাখা সখী। ও মায়েরা, কুঞ্জ মন্দিরের মাঝে ললিতা আর বিশাখার কাঁধে হাত রেখে রাধারানী যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হতেন, ঠিক এখানে স্বরূপ দামোদরকে ললিতার দৃষ্টিতে দেখলেন, আর রামানন্দ রায়কে বিশাখার ভাবে ভাবিত দেখে আজকে মহাপ্রভু সেই বৃন্দাবনের ভাব প্রকাশ করে আজকে সাধারণ মানুষের মুখ থেকে কৃষ্ণ নামটা যেই শুনতে পেয়েছে, তখন মহাপ্রভুর মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা, যেখানে একদিন স্বয়ং রাধারানী ললিতা বিশাখাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হঠাৎ কৃষ্ণ নাম শুনতে পেলেন। বাইরে গিয়ে দেখলেন বিনা যন্ত্রের মধ্যে নারদ মুনি কৃষ্ণ নাম গাইছেন। তা হঠাৎ ললিতাকে ছেড়ে আর বিশাখাকে ছেড়ে রাধারানী বাইরে গিয়ে যখন দেখলেন যে নারদ মুনি কৃষ্ণ নাম করছেন, তখন রাধারানী নারদের চরণ জড়িয়ে ধরে বলেছিলেন যে হে মুনিবর, তুমি কৃষ্ণ নাম করে করে যখন বুক ভাসাচ্ছ, আমি জানি তুমি নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো, তাই আমাকে একটা বার শুধু কানে কানে বলে দাও আমার কৃষ্ণ কোথায়। ঠিক সেইভাবে আজকে রাধারানী যেমন ভাবে নারদের মুখ থেকে কৃষ্ণ নামটা শুনে নারদের চরণ জড়িয়ে ধরে কৃষ্ণের ঠিকানা জানতে চেয়েছিলেন, আজকে সেই ভাব মহাপ্রভুর মধ্যে এসে গেছেন। স্বরূপ দামোদর রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরা ছেড়ে দিয়ে সাধারণ মানুষটাকে নারদ মুনি মনে করেছেন। সঙ্গে সঙ্গে বাইরে ছুটে এসে যদি জানো যদি আমায় বলে নিতাই গৌর হরি হরি আমায় বলে দাও হে, জানো যদি আমায় বলে দাও হে, জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় এত পাগল করিলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনিয়ে আমায় পাগল করে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নামে এত মধু আছে। কোথায় গেলে পাবো তারে, নামে এত মধু, আমি কোথা গেলে পাবো তারে, নামে এত মধু আছে। কোথায় গেলে পাবো তারে। এত বলি গোরা চাঁদের আজি দুটি নয়ন ভাসে গো। এত বলি গোরা চাঁদে দুটি নয়ন ভাসে গো। হরি বল, এত বলি গোরা চাঁদে। আচ্ছা বাবা, গৌরচন্দ্রিকা যে যত বেশি করে শ্রবণ করে তার তত কৃষ্ণ প্রেমের অধিকারী হওয়ার সম্ভাবনা থাকে। অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে গৌরচন্দ্রিকা ছোট্ট করে দিয়ে কৃষ্ণ লীলায় চলে যায়, এটা অনেকের ধারণা। কিন্তু এই সম্পূর্ণ ধারণাটা একটা অজ্ঞতার পরিচয়। বিশেষ করে বাংলার ঘরের ছেলে গৌর হরির চরণের কৃপা যদি না পায়, কোনোদিন বৃন্দাবনে গিয়ে রাধারানীর দর্শন পাবে। যার গৌরের কৃপা হয় তার রাধারানী তার হৃদয়ের মাঝে এসে দর্শন করে। যে গৌরকে দেখে তাকে আলাদা করে ব্রজে যেতে হবে না। যে গৌরাঙ্গে চরণ সেবার অধিকারী হয় তাকে হা কৃষ্ণ বলে কাঁদতে হয় না। রাধা কৃষ্ণের দুই স্বরূপ আজকে আমার গৌরাঙ্গের মধ্যে রয়েছে। তাই আজকে মায়েরা
যে গৌরচন্দ্রিকা শুনলেন, সেই গৌরচন্দ্রিকাতে মহাপ্রভু আমাদের দেখালেন কেমন করে শ্রীমতী রাধারানী কৃষ্ণের চরণ সেবা করে করে পাগল হয়েছিল। আজকে সেই ভাব আজকে গৌরাঙ্গের মধ্যে আমরা দর্শন করলাম ছোট্ট করে। তাই জন্য বললেন আমরা মহাপ্রভুকে কাঁদতে শুনেছি। এই যে আমরা সংসারবদ্ধ মানুষ, ছেলে জীবন থেকে হারিয়ে গেলে, মা বাবা জীবন থেকে চলে গেলে, অর্থ জীবন থেকে নাশ হয়ে গেলে আমরা যতটা সহজে বুক চাপড়ে কাঁদতে পারি, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের চরণে ফুল দিতে গিয়ে কিন্তু ততটা নয়নে জলে কাঁদতে পারি না। 5 বছরের ছেলেকে দোলনায় শুইয়ে রেখে দিয়ে কোনো মা বাজারে গিয়ে যখন তার সাধের জিনিসটা মুখে তুলতে যায়, তখন তার হৃদয়টা কেঁপে ওঠে যে না, আমি বাড়িতে গিয়ে আমার ওই ছোট্ট ফুটফুটে ছেলের মুখে আমি দেব, তার হাতে দেব। সে খেতে খেতে গিয়ে যদি একটুখানি কণা আমার মুখে তুলে দেয়, তাতে আমার জীবন ধন্য হয়ে যায়। ক্ষমা, ছেলের কথা মনে করে মা বাবা দেখবেন সাধের জিনিসটাও কিন্তু গ্রহণ করতে ভুলে যায়। কেন ভুলে যায় এটা বুঝতে হবে। আস্তে, যখন কোনো মা তার ছেলেকে নিজের থেকে বেশি ভালোবাসেন, দেখবেন সবকিছু যখন নিজের বলে মনে করে, সেটা তখন সন্তানের কথা মনে করে কাঁদে। কিন্তু এইখানে আমাদের সবথেকে বড় দোষ, সবথেকে বড় দোষ হচ্ছে এইটাই, আমরা ছেলেকে যতটা সহজে আপন করে নিতে পারি, আমরা ভগবানের চরণকে ততটা আপন করতে পারি না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি একটা কথা বলি, বাড়িতে যদি কিছু থাকুক বা নাই থাকুক, আপনি অন্তত মিনিমাম চৈতন্যদেব আর শ্রী নিত্যানন্দের চরণ সেবাটা অন্তত নিত্যদিন করে যাবেন। যদি মনে হয় যে নিতাই গৌরীর চরণে আপনি প্রসাদ দিতে পারছেন না, অন্তত নামরূপী প্রসাদটা অন্তত দেবেন, অবশ্যই দেবেন। কারণ সকাল দুপুর সন্ধ্যা বেলায় যে বৈষ্ণব নিতাই আর গৌরের চরণে সেবা দিতে পারে আর 2 ফোঁটা নয়নের জল দিয়ে তাদের চরণ ধুয়ে দিতে পারেন, 33 কোটি দেবতা তার হৃদয় মাঝে সে কৃপার চরণ বাড়িয়ে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই জন্য বললেন এত বলি গোরা চাঁদের আজি 2টি নয়ন ভাসে গো, এত বলি গোরা চাঁদে 2টি নয়ন ভাসে গো। প্রভাস পড়ল মনে লীলা কহে বাসু ঘোষে, হরি 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 পড়ল মনে লীলা কহে বাসু ঘোষে। ওই প্রভাস করল গোরা লীলা কহে বাসু ঘোষে। লীলা কহে বাসু ঘোষে গান রে নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। গৌর চন্দ্রিকার মধ্য দিয়ে সুন্দর করে চেষ্টা করলাম সেই ব্রজের রাধা কৃষ্ণের রসতত্ত্ব প্রেম তত্ত্বটি গৌর তত্ত্বের ভেতর থেকে প্রকাশ করা। এইবার চলুন আমরা দেখি, এইবার স্বয়ং ভগবান কৃষ্ণ আর স্বয়ং শ্রীমতী রাধা রানী তিনি কেমন করে তার প্রেম লীলা প্রকাশ করেছিলেন মানব সমাজের কল্যাণের জন্য। কোন লীলাই কিন্তু ভগবানের নিজের স্বার্থে তৈরি করেননি। একটা জিনিস বুঝতে হবে, বৃন্দাবনে যে লীলা ভগবান কৃষ্ণ করেছিলেন, প্রত্যেকটা লীলার পিছনে মানব সমাজের একটা সুন্দর গঠন করার কৌশল মাত্র। ভগবানের এই লীলাটি মন দিয়ে শুনতে হবে। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, এখানে ইতিমধ্যেই হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, তবে একটু পরে আর সামান্য একটু পরেই পরিষ্কার হয়ে যাবে আজকের লীলাটি কি লীলা। বিশেষ করে যিনি এই বাড়ির মা বাবা, যাদের হাত ধরে এই বাড়ি তৈরি, যাদের হাত ধরে এই বাড়ির সন্তানাদি নাতি নাতনিগণ আজকে
এই সংসার সমুদ্রে ভাসছেন। আজকে সেই মা বাবার আত্মার শান্তির জন্যে এই বাড়িতে কয়েক বছর, প্রায় 10টি বছর ধরে কীর্তন হচ্ছে এই জায়গায়। আর সকলকেই কিন্তু সেই নিত্যধামে যেতে হবে। বেশি দিনের জন্য কেউ আমরা আসিনি, বেশি দিনের জন্য কেউ আসি না। যখন ডাক পড়বে সবাইকেই যেতে হবে। তাই চলুন আজকে আমরা সবাই মিলে একটুখানি বৃন্দাবনে যাই। এবার বৃন্দাবনে গিয়ে দেখি বা সাক্ষাৎ রাধারানী তিনি কেমন করে কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছিলেন। সবাই মিলে একটুখানি ছোট্ট করে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কিবা বুঝি আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি। হরি 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 বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি আমি কি বা বুঝি, আমি কেন কেঁদে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি শুধু ভেবে মরি। রূপে এসেছে কেমন বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি শুধু ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি আমি কি বা বুঝি, আমি কেন কেঁদে মরি হে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই।